ফুলকপি আমরা কিন্তু বাজার থেকে নিয়ে এসে সরাসরি ফ্রিজে তুলে রাখি, কিন্তু ফুলকপিতে যে পোকা রয়েছে সেটা কিন্তু আমরা সকলেই জানি। আর ফুলকপি সহ অন্যান্য শাকসবজি ফ্রিজে তুলে রাখা হয়, দেখা যায় যে অন্য কোনো ফুলকপিতে যদি পোকা নাও থাকে, একটা ফুলকপির পোকা আর একটা ফুলকপির মধ্যে কিন্তু চলে যায়, বা অন্যান্য শাকসবজির মধ্যেও চলে যেতে পারে। এছাড়াও ফ্রিজে খাবার দাবার থাকে, তো হতে পারে এই পোকাগুলো যদি খাবারের মধ্যে চলে যায়, তো সেক্ষেত্রে আমরা যখনই ফুলকপি ফ্রিজে রাখবো তার আগে কিন্তু এই কাজটা করতে হবে। তো দেখো, ফুলকপির পেছনের দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এবার এই ফুলকপিটা আমি এখানে গ্যাসটা ধরিয়ে নিয়েছি, আর এবার এই গ্যাসের উপরে ফুলকপিটাকে রেখে 2-1 মিনিট একটুখানি সেঁকে নিতে হবে। তো এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ফুলকপির মধ্যে যদি ছোটোখাটো পোকা থাকে সেগুলো কিন্তু এই হিটে মরে যাবে। তো তারপরে ফুলকপিটাকে ঠান্ডা করে যদি আমরা ফ্রিজে রাখি তাহলে কিন্তু পোকা থাকলেও সেই পোকাগুলো আর বেরিয়ে অন্য শাকসবজির মধ্যে চলে যেতে পারবে না, কারণ পোকাগুলো কিন্তু এর মধ্যেই মরে যাবে। তো তারপরে রান্না করার আগে অবশ্যই ভালো করে বেছে রান্না করতে হবে।